ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আসলে আপনাদেরকে বলার চেষ্টা করব যে আমি যখন সেন্ট মার্টিনে বেড়াতে গিয়েছিলাম তো তখন কোথায় ছিলাম, খাওয়া-দাওয়া কোথায় করেছিলাম, সেগুলোর খরচ কেমন, হোটেল ভাড়া কেমন এবং হোটেলগুলো কেমন ছিল। আমরা আসলে যে হোটেলটিতে ছিলাম সেটি একদম জেটিঘাট থেকে খুব কাছে। ভিউয়ার্স, আপনারা এখন যে লাল এবং নীল টিনের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এইটি আসলে কটেজ মতো এবং দোতলা কটেজ। আমরা এগুলোতে ছিলাম। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটি বিচ থেকে কত কাছে। জাস্ট বিচ থেকে আপনি হেঁটে চলে আসতে পারবেন। ভিউয়ার্স, কটেজটির নাম ছিল সানরাইজ এবং আমরা আনুমানিক এটাতে ২টা রুম নিয়েছিলাম এবং এটির পাশে আরও একটি রিসর্টে আমরা একটি রুম নিয়েছিলাম, কারণ আমরা মানুষজন অনেক বেশি ছিলাম। তো এই কটেজটা বা এই রিসর্টটাতে আমাদের প্রতি রুমের জন্য ভাড়া গুনতে হয়েছিল প্রায় ৪,০০০ টাকা। আর পাশে আমরা একটি সিঙ্গেল বেডের রুম নিয়েছিলাম যেখানে দুজন ছিলাম এবং সেখানে আমাদের রুম ভাড়া পড়েছিল ১,০০০ টাকা করে। বলতে হবে এই কটেজটার সুযোগ সুবিধা অনেক বেশি, এই কারণে হয়তো এটার ভাড়া একটু বেশি মনে হতে পারে। সিজন ভেদে ভাড়া কিছুটা কম বেশি হতে পারে। আর এখানে সবচেয়ে বড় যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে ২৪ ঘন্টা বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা রয়েছে। এই রিসোর্ট থেকে খাবার, হোটেল এবং বাজার খুবই কাছে। আমরা এই হোটেলের পাশে একটি খাবার হোটেলে খেতাম। সেখানে আমার কাছে খাবারের দাম মোটামুটি রিজনেবল মনে হয়েছে। আমাদের ১৩ জনের জন্য খাবার বিল আসতো ২২০০ টাকার মতো। আর মেনুতে থাকতো ভাত, ডাল, সবজি এবং সামুদ্রিক মাছ। সারাদিন ঘোরাঘুরি করে আপনারা বিকালে চলে যেতে পারেন বাজারে। ঠিক বিকাল সন্ধ্যার দিকে এখান থেকে বাজার বসে, সেখানে আপনারা পেয়ে যাবেন সি ফিশ থেকে শুরু করে এখানকার স্থানীয় কিছু খাবার যেমন বেগুনি, পেঁয়াজু, তারপরে পেয়ে যাবেন আপনি এখানকার একটি বিখ্যাত মিষ্টি, যেটা আমি অলমোস্ট ৩ প্লেট খেয়ে ফেলেছিলাম। এছাড়াও এখানে রয়েছে একটি চায়ের দোকান, যেখানকার চা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। দোকানটার নাম কি? সালমান বেকারি। সালমান বেকারি। সালমান বেকারি। আচ্ছা, ঠিক আছে। বাজারে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আশপাশটা দেখে আমরা চলে আসি আমাদের রিসর্টে এবং রিসর্টে এসে দেখি সেখানে গান পরিবেশন করছে স্থানীয় সঙ্গীত শিল্পীরা। এটা অর্গানাইজ করে আমাদের রিসর্ট কর্তৃপক্ষ। আমার কাছে ব্যাপারটি বেশ ভালো লেগেছে। কিছুক্ষণ পরে আমাদের ডাক পড়ে রাতের খাবার জন্য। সেখানে সি ফিশ সহ আরো বিভিন্ন ধরনের খাবারের আইটেম ছিল। আমরা খাবার তাড়াহুড়োর কারণে সেটা সঠিকভাবে ভিডিও করতে পারিনি বলে সরি। আমাদের টিম মেম্বাররা খুব সকাল সকাল বেরিয়ে পড়ছে সানরাইজ দেখতে। আপনারা এখন দেখতে পাচ্ছেন তারা হোটেলের মাঝে যে রাস্তাটি রয়েছে সেটা থেকে সরাসরি বিচে যাচ্ছে এবং সেখানে সানরাইজ এনজয় করবে। আসলে সেন্ট মার্টিন নিয়ে নতুন করে বলার কিছু নেই। সেন্ট মার্টিন অনেক সুন্দর একটা জায়গা, বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা। আর এখানে আপনারা ৫০০ টাকা থেকে শুরু করে আমার কাছে মনে হয় যে লিমিটস নেই, এরকম অনেক নামি দামি ভালো ভালো রিসর্ট রয়েছে। তবে যারা কম টাকার মধ্যে থাকতে চাচ্ছেন তারা ৫০০ টাকা থেকে শুরু করে ২-৩ হাজার টাকার মধ্যে ভালো জায়গায় থাকার ব্যবস্থা করে নিতে পারবেন এবং এছাড়াও তাঁবু এবং টেন্ট এরকম আরও বেশ কিছু থাকার অপশন রয়েছে। সো এগুলা আসলে আপনাদের নিজস্ব পছন্দ মতো এবং বাজেটের ওপর নির্ভর করে। তবে অবশ্যই সেক্ষেত্রে এখানে দরদাম করে নেবেন, কারণ যখন এখানে কোনো কিছু টাকার দাম জিজ্ঞেস করা হয় তখন এটা প্রয়োজনের থেকে অনেক বেশি দাম এখানে চাওয়া হয়। সেই ক্ষেত্রে একটু সাবধান, আপনারা সবাই দামাদামি করে ব্যাপারগুলো সেটেল করবেন। আর এখানে সবথেকে যে জিনিসটা আমার কাছে খুব বেশি কষ্টদায়ক মনে হচ্ছে সেটি হচ্ছে যে এখানকার ভাড়া, মানে ভ্যান ভাড়া বা অটো ভাড়া, এগুলো অনেক বেশি, প্রয়োজনের তুলনায় অনেক বেশি। সামান্য একটু পথের জন্য এরা অনেক বেশি চার্জ করে। যেমন জেটিঘাট থেকে যদি আপনার হোটেলের ডিস্টেন্স হয়ে থাকে যে ২ মিনিটের হাঁটা পথ, সেখানে এরা ২০০ টাকা দাবি করে বসবে। এই জিনিসগুলোতে একটু অ্যাওয়ার থাকতে হবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউনড উইথ মাই চ্যানেল। হ্যাভ এ নাইস ডে অ্যান্ড স্টে ওয়েল, হ্যাভ ফান।